আসসালামু আলাইকুম সবাইকে। আমি এর মধ্যে সিলেট গিয়েছিলাম, তো কিছু ভিডিও দিচ্ছি। তো আমরা সকালবেলা সিলেটে নেমে ওই দিনই একটু রেস্ট নিয়ে তারপর ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাচ্ছিলাম। তো পথের মধ্যে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর চায়ের বাগান। আর আমরা এটা আম্বরখানা একটা রোড বলে, এটা মাজারের খুব কাছাকাছি সবগুলো হোটেল যেখানে আমরা ওখানে উঠেছি। ওখান থেকে আম্বরখানা গিয়ে তারপর একটু পায়ে হেঁটে যেতে হয়, গিয়ে ওখানে বিআরটিসি বাস পাওয়া যায় দোতলা। তো ওখানে ৭৫ টাকা করে জনপ্রতি টিকিট। ওখান থেকে আমরা টিকিট নিয়ে তারপরে আমরা চলে গিয়েছি সাদা পাথরে। তো যেতে ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা সাদা পাথর এসে পৌঁছেছি বলতে আমাদের এখান থেকে নৌকা নিয়ে যেতে হবে। তো সেজন্য আমরা টিকিট করে নিয়েছি। এটা জনপ্রতি ১০০ টাকা করে, ৮০০ টাকা ৮ জন উঠতে পারবে সর্বমোট। তো ৮০০ টাকা হলেই যাদের লোক কম তারা সেক্ষেত্রে ২ জন উঠেও ৮০০ টাকা দিয়ে যেতে পারবে। তো আমরা আমাদের দলে আমরা ৫-৬ জনের মতো ছিলাম। তো আমরা এখন সাদা পাথর যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পথের দুপাশে এত সুন্দর, ওই পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে তো এই যে এত সুন্দর পানি। তো আমরা সাদা পাথর দেখার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এই পথটা নৌকা দিয়ে যেতে হয়। ১০-১৫ মিনিটের মতো মনে হয় লেগেছে। যাই হোক, তো আমরা নামার পরে আবার আমাদেরকে হাঁটতে হয়েছে কিছুটা পথ হেঁটে তারপর আমরা সাদা পাথরের কাছে গিয়ে পৌঁছে পাহাড় দেখা যাচ্ছে। ওটা ভারতের ওই সাইডে পড়ে গেছে। যাই হোক, তো আমরা দেখেন যে পৌঁছে গেছি সাদা পাথর। এত স্বচ্ছ পানি, পা একদম দেখেন যে স্পষ্ট দেখা যাচ্ছে, খুবই স্বচ্ছ পানি। আর নিচে তো পাথরে ভর্তি। তো আসলে এখন পানি অনেক কম ছিল। আগে তো আরও পানিতে বর্ষার সময় পানিতে ভরা থাকে, কিন্তু এখন পানি কম ছিল। দেখতে পাচ্ছেন যে কি স্বচ্ছ পানি, দেখলে মনে হয় যেন সাদা একদম, খুবই সুন্দর পানি। তো খুবই ভালো লাগে, পানিটা অনেক ঠান্ডা ছিল। আর এখানে আপনারা নিজেরা তো ছবি তুলবেনই, আবার ওখানে ফটোগ্রাফারও আছে। প্রতি কপি ছবি ৫ টাকা করে নেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।